প্রতিযোগী বিবারিয়ার বন্ধু মোহাম্মদ আরিফুল ইসলামের তেলাওয়াত। এসো কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে প্রশ্ন করবেন আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ কারি আবু হুরায়রা সাহেব। তুমি প্রথম রাউন্ডের তেলাওয়াত সম্পর্কে জানো, তাহলে ঠিক আছে, তুমি তোমার মতো করে একটি জায়গা থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনাও, ঠিক আছে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াস্তা'জিলুনাকা বিল আযাব ওয়ালাউলা আজালুম মুসাম্মান লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরিফুল ইসলাম চমৎকার তেলাওয়াত করেছো। তোমার এই তেলাওয়াতের ব্যাপারে চলো জেনে আসি বিজ্ঞ বিচারক মণ্ডলী কি পরামর্শ দেন। অনেক সাহসী, আরও সাহস নিয়ে পড়তে হবে। আর বিশেষ করে পড়াটা নাকে নেওয়া যাবে না, পড়াটা নাকে নেওয়া যাবে না, এটা হলো এক নাম্বার। আর দ্বিতীয় নাম্বার হলো আইনগুলি সাক্তা করা যাবে না, হ্যাঁ, ফা বুদুন এরকম করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। তোমার জন্য দোয়া রইল, তুমি সামনে আরও অনেক দূরে গিয়ে যাও ইনশাআল্লাহ। বিবারিয়ার সাহসী ছোট্ট বন্ধু, বিচারক মহোদয় থেকে পাওয়া উপাধি, তোমার এই সাহস নিয়ে আরো অনেক দূরে গিয়ে যাও ইনশাআল্লাহ তাআলা। দোয়া রইল তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এসো ওয়া বারাকাতুহু। কোরআনের সুরে প্রতি হরফে। আমাদের প্রতিযোগীদের তেলাওয়াত শোনার মাধ্যমে প্রতিযোগিতা শেষ হলো। এবারে ফলাফলের পালা। ফলাফল প্রস্তুত হতে হতে আমরা আজকের সম্মানিত অতিথিবৃন্দের মতামত জানব। সম্মানিত প্রধান অতিথি সেরা হাফেজ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সদস্য মোহাম্মদ নাসির আহমদ, আপনার কাছে আজকের অনুষ্ঠান কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আজকের প্রতিযোগিতার সবার তেলাওয়াতেই ভালো লেগেছে। বিচারকদের রায়ে যারা সামনে এগিয়ে যাবে তাদের জন্য আমার শুভকামনা রইল। সম্মানিত প্রধান অতিথি, আন্তরিক মোবারকবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, এবারে যাচ্ছি সম্মানিত অতিথি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী সাহেবের কাছে। তাদের 6 জনের তেলাওয়াত শুনে অনেক বেশি ভালো লেগেছে, তাদের সকলের জন্যই শুভকামনা রইল। সম্মানিত দর্শক মণ্ডলী, এবারে যাচ্ছি আমাদের সম্মানিত আরও একজন অতিথি সেরা হাফেজ ইনস্টিটিউট ফরিদপুর শাখার সম্মানিত প্রিন্সিপাল জানাব হাফেজ কারি কারিমুজ্জামান সাহেবের কাছে। কোরআনের পাখিদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়াই রইল। সকলে এই কোরআনের সুর সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিবে, এই প্রত্যাশা নিয়ে আমি তাদের জন্য অসংখ্য দোয়া রাখছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ মূল্যায়ন শুনলাম এবং তাদের
মনের আবেগগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের এ পর্বের সকল প্রতিযোগীকে। কোরআনের সুরে প্রতি হরফের নূরে মরুর হৃদয় করি সবুজ সতেজ। এসো কোরআনের সুরে প্রতি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের প্রতিযোগিতার ফলাফল হাতে পেয়ে গিয়েছি। 5 জন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং 1 জন প্রতিযোগী বিদায় নিচ্ছে আজকের পর্ব থেকে। বিদায়ের কথা যখনই আমাদের সামনে আসে তখনই আমরা ব্যথিত হই, কষ্ট পাই। বিদায় নিচ্ছে নোয়াখালীর ছোট্ট বন্ধু মোহাম্মদ সাদ। ছোট্ট বন্ধু সাদ, তুমি একদমই কষ্ট পাবে না, কষ্ট পাবার কোনো কারণ নেই। পরবর্তীতে আমাদের সেরা হাফেজ টিম যখন আবার যাবে, পরবর্তী সেরা খুদে হাফেজ অনুষ্ঠানে আবারও অংশগ্রহণ করবে এবং সেরা খুদে হাফেজ হবে ইনশাআল্লাহ তাআলা। তোমার জন্য রয়েছে ছোট্ট একটি সান্ত্বনা পুরস্কার। খুদে হাফেজ তোমাকে হতে হবে সেরা খুদে হাফেজ। আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সেরা খুদে হাফেজ, পাওয়ার্ড বাই মুসলিম হজ গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে হতে হবে সেরা খুদে হাফেজ।